আহালান সাহালান মাহে রমাদান, রহমত, বরকত আর নাজাতের পবিত্র মাসে আপনাকে স্বাগতম। এই বরকতময় রমাদান মাসেই আমরা শুরু করেছি আমাদের বিশেষ জান্নাত সিরিজ। আর আজকে চলছে এই সিরিজের দ্বিতীয় এপিসোড, যেখানে প্রতিটি ভিডিও আপনাকে জান্নাতের আরও এক ধাপ কাছে নিয়ে যাবে। এই রমাদান শুধু রোজা রাখার মাস নয়, বরং আল্লাহর নৈকট্য অর্জনের, নিজের জীবন বদলে দেওয়ার এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার সুবর্ণ সুযোগ। এখন এক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করুন, দুনিয়ার সব পরীক্ষা শেষ, কবর, হাসর, মিজান এবং সিরাত পার করে আপনি দাঁড়িয়ে আছেন চিরস্থায়ী জীবনের দরজায়। বুকের ভিতরে অজানা শিহরণ, হৃদয় কাঁপছে। এখন আল্লাহ তাআলা আপনাকে কি বলবেন? জান্নাতে প্রবেশের ঠিক সেই মুহূর্তে, বান্দার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষণে আল্লাহর মুখ থেকে বের হওয়া প্রথম কথাটি কি হবে? এই একটি কথার জন্যই আমরা কি সারা জীবন রোজা রাখি, নামাজ পড়ি, চোখের পানি ফেলি? আজকের এই ভিডিওটিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জানব জান্নাতের প্রবেশের সময় আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে প্রথম কি বলে সম্বোধন করবেন, আর কেন এই কথাটি আপনার পুরো জীবনকে নতুন অর্থ দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জান্নাতীদের প্রথম অভিবাদনের কথা এমন ভাষায় উল্লেখ করেছেন যা দুনিয়ার কোনো ভাষার সঙ্গে তুলনীয় নয়। সূরা ইয়াসিন। আল্লাহ তাআলা বলেন, পরম দয়ালু রবের পক্ষ থেকে জান্নাতবাসীদের জন্য শান্তির সালাম। চিন্তা করুন, দুনিয়ার কোনো সম্মানিত ব্যক্তি আপনাকে সালাম দিলে হৃদয় ভরে যায়, আর জান্নাতে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই বান্দাকে সালাম দিচ্ছেন। এই সালাম কোনো সাধারণ সম্ভাষণ নয়, এটি চিরস্থায়ী নিরাপত্তার ঘোষণা। এই সালামের অর্থ হলো, আজ থেকে তোমার আর কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই, কোনো শাস্তি নেই। আল্লাহর এই প্রথম কথা জান্নাতীদের জানিয়ে দেয় তারা সফল, তারা নিরাপদ, তারা আল্লাহর সন্তুষ্ট অর্জন করেছে। জান্নাতে প্রবেশের এই মুহূর্তটাই হবে বান্দার জীবনের সবচেয়ে সম্মানজনক মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমাদেরকে জানিয়েছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিন বান্দাকে একান্তে কাছে ডাকবেন। তখন আর কোনো ভিড় থাকবে না, কেউ শুনবে না, কেউ দেখবে না। আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলোকে একে একে স্মরণ করিয়ে দেবেন, আর বান্দা মনে করবে, আজ বুঝি সব শেষ। কিন্তু ঠিক তখনই আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমি এগুলো গোপন রেখেছিলাম, আর আজকে আমি সব ক্ষমা করে দিলাম। এই কথার ভারে বান্দার হৃদয় ভেঙে পড়বে, চোখ দিয়ে আনন্দের অশ্রু ঝরবে। এই ক্ষমার পরেই বান্দাকে জান্নাতের দিকে অগ্রসর করা হবে। এই ক্ষমা আর আল্লাহর সন্তুষ্টই জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি। প্রিয় দর্শক, এই রমজানই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। এই রমজান হতে পারে আল্লাহর সেই প্রথম কথার টিকিট। আজকে যদি আপনি রোজাকে সম্মান করেন, নামাজ ঠিক করেন, হারাম ছাড়েন, তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা একদিন আপনাকেই বলবেন, হে আমার বান্দা, তুমি সফল। এ আশায় একজন মুমিনকে শক্ত রাখে, এ আশায় তাকে রোজা রাখতে শেখায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফেরেশতারা জান্নাতীদের কাছে এসে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ধৈর্য ধারণ করার কারণে তোমরা কতই না উত্তম প্রতিদান পেয়েছ। সূরা রাদ। ফেরেশতারা জানাবে, আপনি কোন পরিস্থিতিতে রোজা রেখেছিলেন, আপনি কোন লোভ দমন করেছিলেন, আপনি কতবার নিজেকে হারাম থেকে ফিরিয়েছিলেন। তারা বলবে, এই জান্নাত আপনি কিনেছেন রোজা দিয়ে, এই জান্নাত আপনি কিনেছেন নামাজ দিয়ে, এই জান্নাত আপনি কিনেছেন ধৈর্য দিয়ে, এই জান্নাত আপনি কিনেছেন চোখের পানি দিয়ে। এই স্বাগত কোনো সাধারণ স্বাগত নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সম্মানের সনদ। যখন বান্দা জান্নাতের দিকে অগ্রসর হবে, তখন ফেরেশতারা তাকে অভ্যর্থনা জানাবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তোমরা ধৈর্যের কারণে কত উত্তম প্রতিদান লাভ করলে। ফেরেশতারা জানবে বান্দা কত কষ্ট করে রোজা রেখেছে, কত লোভ দমন করেছে, কতবার তওবা থেকে, কতবার গুনাহ থেকে নিজেকে ফিরিয়েছে। তারা জানবে এই জান্নাত কোনো হঠাৎ পাওয়া উপহার নয়, বরং ত্যাগ, ধৈর্য এবং ঈমানের ফল। এই স্বাগত জান্নাতীদের সম্মানকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, অনেকে ভাবে
জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো নদী, প্রাসাদ কিংবা হুর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা জান্নাতীদের জিজ্ঞাসা করবেন, আমি কি তোমাদের উপর সন্তুষ্ট নই? তারা বলবে, হে আমার রব, আপনি সন্তুষ্ট না হলে আর কে সন্তুষ্ট হবে? তখন আল্লাহ তাআলা বলবেন, আজকের পর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এ কথাটাই জান্নাতের চূড়ান্ত সাফল্য, যার পরে আর কোনো চাওয়া থাকে না। প্রিয় দর্শক, এখন প্রশ্ন আসে, কারা এই কথা শোনার সৌভাগ্য পাবে? উত্তর হলো, যারা আল্লাহর জন্য নিজেকে দমন করেছে, বিশেষ করে যারা রোজার হক আদায় করেছে। রোজা এমন এক ইবাদত যা কেউ দেখে না, শুধু আল্লাহ তাআলা জানেন। তাই আল্লাহ তাআলা বলেছেন, রোজা আমার জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। এই প্রতিদানের মধ্যেই আছে আল্লাহর সালাম, ক্ষমা আর সন্তুষ্টি। রমজানের প্রতিটি রোজা বান্দাকে সেই মহান মুহূর্তের আরও কাছে নিয়ে যায়। সবাই এই সম্মান পাবে না। যারা রোজা রেখেও গুনাহ ছাড়েনি, যারা নামাজকে অবহেলা করেছে, যারা মানুষের হক নষ্ট করেছে, তারা এই কথার যোগ্য হবে না। রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা হলো চরিত্র সংশোধনের প্রশিক্ষণ। যে রোজা বান্দাকে পাপ থেকে বিরত রাখে, সেই রোজাই তাকে জান্নাতের প্রথম কথার যোগ্য বানায়। সেদিন বান্দা আল্লাহর সালাম আর সন্তুষ্টির ঘোষণা শুনবে। সেদিন তার চোখে আনন্দের অশ্রু ঝরবে। দুনিয়ার সব কষ্ট, সব ত্যাগ, সব ধৈর্য সেই মুহূর্তে তুচ্ছ মনে হবে। রমজানের তৃষ্ণা, ক্ষুধা, ঘুমহীন রাত সবই অনন্ত সুখের রূপ নেবে। এই রমজান আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুযোগ। এই রমজানই পারে আপনাকে আল্লাহর সেই প্রথম কথার যোগ্য বানাতে। আজকে যদি আপনি আন্তরিকভাবে তওবা করেন, রোজার হক আদায় করেন, নামাজ ঠিক করেন, তাহলে একদিন আল্লাহ তাআলা আপনাকেও বলবেন, হে আমার বান্দা, তুমি সফল। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালিয়ে থাকে, তাহলে এই জান্নাত সিরিজ আপনার জন্যই। রমজান জুড়ে আমরা জান্নাতের আরও গভীর সুসংবাদ নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন, হে আল্লাহ, আমাদের সেই কথা শোনার তৌফিক দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন রাখুন, যেন কোনো নেক আমলের দাওয়াত মিস না হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের প্রবেশের সেই প্রথম কথা শোনার সৌভাগ্য দান করুন।